আজ আমরা একটি ঘর্ষণের সুন্দর প্রবলেম সলভ করতে শিখব। আমরা দেখব এরকম একটি তলের উপরে দুটি ব্লক, তিনটি ব্লক আছে। যে কোনো ব্লকে বল প্রয়োগ করা হলো। এই বল প্রয়োগের ফলে এই দুটো ব্লক একসাথে চলবে, চললে কতক্ষণ একসাথে চলবে না সারাক্ষণ একসাথে চলবে, এই জাতীয় সমস্যা। ওকে, তো আমরা আজকে একটি প্রবলেম দিয়ে এটাকে বুঝবার চেষ্টা করি। 5 কেজি ব্লক মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0, তার মানে এই মেঝে এবং 5 কেজি ব্লকে কোনো ঘর্ষণ বল নেই। 5 কেজি ব্লক ও 2 কেজি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5, অর্থাৎ এই যে 5 এবং 2 এদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা 0.5। এফ বল অনুভূমিকভাবে 5 কেজি ব্লকের উপর ক্রিয়া করে, প্রদত্ত কোনটি সত্য? এখানে এফ মানের একটি বল প্রয়োগ করা হয়েছে। এর ফলে কি কি ঘটতে পারে? প্রথম অপশন দেওয়া আছে 2 কেজি ভরের ব্লকের সর্বোচ্চ ত্বরণ একটা ভ্যালু দেওয়া আছে। দুটি ব্লক একসঙ্গে চলবে যখন F less than equals to 35 নিউটন। দ্বিতীয় অপশন দেওয়া আছে 5 কেজি ভরের ব্লকের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার যখন F is equal to 40 নিউটন। প্রদত্ত সবকটি ঠিক। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয়কে আস্তে আস্তে করে ক্লিয়ার করবার চেষ্টা করি। তো চলো বিষয়টাকে কি বলেছি। বিষয়টা হচ্ছে এরকম একটা ব্লক, মেঝে ছিল, মেঝের উপরে প্রথম ব্লক আছে, তার উপরে আরেকটি ব্লক আছে। এই ব্লক 2 কেজি, এই ব্লক 5 কেজি। এদের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক আছে, অর্থাৎ ফ্রিকশন ঘর্ষণ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বিটুইন 2 and 5, অর্থাৎ 2-5 এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স হবে মিউএস ইন্টু এন, অর্থাৎ এদের মধ্যে 2 এবং 5 এর তথ্য হিসেবে এইখানটার মানটা দেওয়া আছে 0.5 ইন্টু যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে কি 2 কেজি ইন্টু 10, দ্যাট 10 নিউটন। এই কথাটার মানে কি ছিল? এই 2 এবং 5 এর মধ্যে সর্বোচ্চ যে ঘর্ষণ বল কাজ করবে সেই সর্বোচ্চ ঘর্ষণ বলের মান হচ্ছে 10 নিউটন। সর্বোচ্চ কিন্তু এটা, হ্যাঁ তাই তো, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, সীমাস্থ মান, স্থিত ঘর্ষণ যতটা সর্বোচ্চ কাজ করবে। এইবার এইখানটাতে একটা বল প্রয়োগ করা হচ্ছে এফ মানের। তাহলে 2 কেজি ব্লক, 2 কেজি ব্লক চলবে, এই ব্লকটা চলবে শুধুমাত্র এফ এস বলের কারণে, তার উপরে আর কোনো বল নেই। মানে আগে দেখিনি এই দুটোর মধ্যে ঘর্ষণ বল কিরকম, কোন দিকে কাজ করছে। আমরা 2 কেজি ব্লকের ক্ষেত্রে দেখি। 2 কেজি ব্লক, যখনই 5 কেজি ব্লক এফ বলের প্রভাবে এইদিকে গতিশীল হতে চাইছে তখনই 2 কেজি ব্লকটা 5 কেজির তলে একটি বল দেবে। আবার 2 কেজির উপরে একটি ঘর্ষণ বল থাকবে, সেটা কোন দিকে না, সেটাকে দেখবার জন্য আমি কি করব, নিজেকে 5 কেজির উপরে রাখবো। এটা ধরো 5 কেজির তল, এটা 5 কেজির তল। এই তলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এই তলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এই 2 কেজিটা কোন দিকে যাচ্ছে, 2 কেজির গতির অভিমুখ কোন দিকে। এই ব্লকটা যেহেতু এদিকে যাচ্ছিল, 2 কেজিকে আমি দেখবো এই দিকে যেতে। যেহেতু 5 কেজি ব্লকের উপরে এফ মানের বল প্রয়োগ করলে 5 কেজির তাহলে গতি কোন দিকে হবে? 5 কেজির গতি হচ্ছে লেফট টু রাইট।
বলের প্রভাবে তুমি 5 কেজিকে সাপেক্ষে 2 কেজির ব্লক দেখবে, 5 কেজিতে দাঁড়িয়ে দেখবে 2 কেজি কোন দিকে যাচ্ছে, তাহলে 2 কেজির গতির অভিমুখ হবে, গতি কোন দিকে, রাইট টু লেফট। কোন তলের সাপেক্ষে বিচার করছো, 5 কেজির তলের সাপেক্ষে, তাহলে তখন তার উপরে ফ্রিকশন কোন দিকে হবে, গতির বিপরীতে, তাহলে ফ্রিকশন হবে এই দিকে। এবারে এই দুটো তলের মধ্যে সীমাস্থ স্থিত ঘর্ষণের মান ছিল 10 নিউটন, তাহলে ম্যাক্সিমাম 2 কেজিতে বল ক্রিয়াশীল হবে 10 নিউটন। দেখে নি তাহলে এর উপরে আর কোন বল কাজ করবে 2 কেজির উপরে না, কারণ বল তো প্রয়োগ হচ্ছে 5 কেজিতে, তাহলে 2 কেজির উপরে বল কত, ম্যাক্সিমাম সর্বোচ্চ বল হবে 10 নিউটন, তাহলে 2 কেজিতে 10 নিউটন যদি বল কাজ করে, তাহলে 2 কেজির সর্বোচ্চ ত্বরণ কত হবে, সর্বোচ্চ ত্বরণ হবে বল বাই তার ভর সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবারে আমি দেখব যে 5 কেজির ওপরে বল কত কাজ করতে পারে, কি কি বল কোন দিকে। ওকে, এটা আমরা ফার্স্ট কন্ডিশন দেখলাম, কি বললাম না 2 কেজি সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে চলতে পারে, তার বেশি ত্বরণ নিয়ে চলবে না, কারণ 2 কেজির উপরে 2 কেজিকে ত্বরণশীল করছে কেবলমাত্র ঘর্ষণ বল। ওকে, এবারে আসছি 5 কেজির উপরে বল কোন দিকে কাজ করছে। 5 কেজি, আমরা 5 কেজি ব্লকটাকে একটু এঁকে নিই। ওকে, এবারে এর উপরে বল কাজ করছে কোন দিকে, এইদিকে কাজ করছে, এই বল কাজ করছে। আর কি না, এখানে তথ্যতে বলেছে যে এই মেঝেটা এবং 5 কেজির উপরে ক্রিয়াশীল ফ্রিকশন ঘর্ষণ বল 0, যদি নেই তো এদিকে ঘর্ষণ বল, শুধু ঘর্ষণ বল কোন দিকে আছে না 2 এবং 5 এর মধ্যে। এবারে 5 এর উপরে ঘর্ষণ বল আমি যখন ক্যালকুলেট করতে চাইবো, তখন এই 5 কিলোর ঘর্ষণ বল গণনা করবার জন্য আমি নিজেকে রাখবো 2 কিলোর উপরে, 2 কিলোর উপরে নিজেকে রাখো। তুমি কি দেখবে 2 কিলো কোন 2 কিলোর সাপেক্ষে 5 কিলো কোন দিকে যাচ্ছে, তার গতির অভিমুখ লেফট টু রাইট, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন কাজ করবে এই দিকে। সর্বোচ্চ কত বল ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল কাজ করবে, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান 10 নিউটন বেরিয়েছে। ওকে, 10 নিউটন। এবারে যেহেতু মন দিয়ে শুনবে, এবারে যেহেতু 2 কেজি ব্লক শুধুমাত্র ঘর্ষণ বলের কারণেই চলবে এবং তাতে সর্বোচ্চ ত্বরণ সে কারণে সৃষ্টি হতে পারে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 5 কিলো এবং 2 কিলো যদি একসাথে চলে, 5 কিলো এবং 2 কিলো একসাথে চলবে, চলবে কতক্ষণ, একসাথে চলবে কতক্ষণ, যতক্ষণ 5 কিলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ বা তার কম ত্বরণে চলবে। কারণ 2 কিলো চলতে পারে সর্বোচ্চ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 কিলো ওই ত্বরণ অবধি যতক্ষণ থাকবে ততক্ষণ একসাথে চলবে। ওকে, আমি ধরছি 5 কিলো ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে সর্বোচ্চ। কোন কন্ডিশনে চলবে না 5 কিলো ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে গেলে 5 কেজি ব্লকে নিট বল হতে হবে কত, 5 into 5, that is 25 নিউটন। অর্থাৎ একটা 5 কিলো ব্লক 25 নিউটন বল প্রয়োগ করলে, নিট বল 25 নিউটন হলে, তাহলেই সে কিন্তু কত নিয়ে চলবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলবে, এবং এটাই সর্বোচ্চ
বল যতক্ষণ অবধি ওই 5 কিলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে এতটা? তাহলে এই ব্লকটার অর্থাৎ 5 কেজির আমি এফবিডি যদি দেখি তাহলে কি দেখব? এদিকে বল কাজ করছে 10 নিউটন, এদিকে বল কাজ করছে এফ। হয়েছে? এই মানটা এফ বল প্রয়োগ করবার পরে নিট বল কোন দিকে কাজ করছে? ধরো এফবিডি আমি আঁকছি, এইটা হচ্ছে 5 কেজি, এদিকে বল কাজ করছে, আমি বল প্রয়োগ করছি কত? এফ। এদিকে কত কাজ করছে? ফ্রিকশন ম্যাক্সিমাম অবধি 10 নিউটন। হয়েছে? তার ফলে এটা চলছে কোন দিকে? এদিকে ত্বরণ নিয়ে। কত ত্বরণ নিয়ে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। তাহলে আমি কি বলবো? এফ মাইনাস 10 ইজ ইকাল টু 5 ইন্টু 5। তাহলে এফ এর মান কত? এফ হচ্ছে কি, বা এফ সমান 25 প্লাস 10 সমান 35 নিউটন। অর্থাৎ 5 কেজি বরফ সর্বোচ্চ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলবে ততক্ষণ যতক্ষণ তুমি প্রযুক্ত বল করবে 35 নিউটন অবধি। তার নিচে অবধি যদি বল প্রয়োগ করো, এই এফ এর মানটা যদি 35 এর কম হয় তাহলে সে কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কয়ারের ত্বরণের নিচে থাকবে। 2 কিলো কিন্তু ততক্ষণ অবধি এর সাথে চলবে। তাহলে একসাথে চলবার শর্ত কি? একসাথে চলবে কখন? এক সাথে চলবে এফ লেস দেন ইকুয়ালস টু 35 নিউটন পর্যন্ত। ওকে, নেক্সট আমাকে বলেছি যে এই 5 কেজি ব্লকে আমরা 40 নিউটন বল প্রয়োগ করলাম। 40 নিউটন। তাহলে এখন ওই 5 কেজি ব্লকটার ত্বরণ কত হবে? তাহলে 40 নিউটন বল প্রয়োগ করেছি, 40 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে 5 কেজির ত্বরণ কত হবে? চলো এফবিডি আঁকবো। 5 কেজির এফবিডি আঁকছি। এদিকে বল প্রয়োগ করেছি 40 নিউটন, ভেরি গুড। আর এর উপরে ঘর্ষণের সীমাস্ত মান 10 নিউটন। আলটিমেট কত ত্বরণ নিয়ে চলবে ক্যালকুলেট করব। এ ত্বরণ নিয়ে চলছে ধরছি কোন দিকে? 40 এদিকে সেদিকে, কারণ এর উপরে আর কোনো ফোর্স নেই। তাহলে কত হচ্ছে? 40 মাইনাস 10 ইজ ইকাল টু 5 কিলো বস্তুর ত্বরণ হচ্ছে এ, দ্যাট ইজ 30 ইজ ইকাল টু 5a সমান a ইজ ইকাল টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমরা অনেকগুলো পয়েন্ট শিখলাম। এইবারে অপশনগুলোতে চলে আসে। অপশনগুলোতে আছে যে 2 কেজি ভরের ব্লকে সর্বোচ্চ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস, আমরা বের করেছি 2 কেজির সর্বোচ্চ ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের ক্ষেত্রে ব্লক দুটি একসাথে চলবে যতক্ষণ এফ লেস দেন ইজ ইকাল টু 35। দেখে নিই আমরা, এফ লেস দেন ইজ ইকাল টু 35 পর্যন্ত একসাথে চলবে। তারা পরে বলেছে 5 কেজি ব্লকের ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার যখন ফোর্স 40 নিউটন। দেখে নিই আমরা, এটাও বের করেছি। 40 নিউটন বল প্রয়োগ করলে দেখা যাচ্ছে তার ত্বরণ হবে গিয়ে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ 6 মিটার চলবে। এবং আরেকটি কনসেপ্ট, এখানে কিন্তু 6 মিটার নিয়ে চললে কিরকম হবে? কারণ এটা 6 মিটার নিয়ে চললে 2 কেজিকে কি হবে? 2 কেজি পিছনে রয়ে যাবে, এটা সামনের দিকে এগিয়ে যাবে। এটা সামনের দিকে এগিয়ে যাবে কারণ এটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, চলছে। বাট এটা ম্যাক্সিমাম চলতে পারে 5 মিটার। তাহলে দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতি দেখা যাবে বা আপেক্ষিক ত্বরণ সৃষ্টি হবে। আপেক্ষিক ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জাতীয় প্রশ্ন নেক্সট টাইমে আমরা দেখব। তাহলে অপশনে দেখতে পাচ্ছি এই তিনটে প্রদত্ত সবকটি ঠিক হবে। এটা হচ্ছে কি অপশন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।